মানুষ কেন ব্যর্থ হয় এবং মানুষ কেন সাকসেস পায়, এই দুইটা বিষয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ক্লিয়ার করে দিছে। এবং আমরা এই বিষয় নিয়ে কিভাবে আমরা সাকসেস পেতে পারি বা কেন সাকসেস আসে এই বিষয় নিয়ে কথা হবে। তাহলে চলেন শুরু করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছেন যে তোমরা আমার প্রতি যেভাবে ধারণা করবে তোমরা সেটাই পাবা। আমরা যে কোনো জিনিস আগে আমরা পয়েন্টে আসি। দেখেন, আপনি যখন গ্রামের বাড়ি থেকে শহরে আসবেন, যখন আপনার রাস্তা ক্লিয়ার থাকবে, এক কথায় আপনি যখন রাস্তা চিনবে, আপনার আগে পরে আপনি ওই বিষয় করছেন বা গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ওই বিষয়টা করা ইজি হয়ে যান। আর যখন আপনি ওইটা জানেন না, চিনেন না, সেই ক্ষেত্রে যখন আপনি মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে রিসার্চ করে জিনিসটা করবেন, তাহলে আপনার ব্যর্থতা বা আপনার দুর্বলতা, আপনার সমস্যাটা আগে থেকে আপনার জানা থাকবে। সেই ক্ষেত্রে আপনার যে সফরটা সাকসেস পেতে আপনার সুবিধা হবে। আর যখন আপনি রিসার্চ করলেন না, জানলেন না, আপনি চলে গেলেন, অনেক সমস্যার সম্মুখীন হবে। আমাদের জীবনটা এভাবেই চলে। যখন আপনি কোনো বিষয় করতে চাচ্ছেন, ভালো করে রিসার্চ না করবেন, ওই বিষয়ে যারা দক্ষ ব্যক্তি তাদের সাথে কথাবার্তা না বলে শুরু করবেন, ব্যর্থ আসবে। আর আপনি সাকসেস তখন পাবেন যখন এই যে এই বিষয়টা ভালো করে রিসার্চ করবেন। আর যে কোনো জিনিস মানুষ জন্মগতভাবে সাকসেস পায় না বা ওই বিষয়ে দক্ষ হয় না। ওই বিষয়ে যখন মানুষ একাধারে কাজ করতে থাকে, ওই বিষয়ে মানুষ সাকসেস পায়। আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট আপনার ফোকাস। আপনার ফোকাস যখন পরিপূর্ণভাবে ক্লিয়ার থাকবে, ওই বিষয়টা আপনার সাকসেস পেতে ইজি হবে এবং সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে চেষ্টা করে সে কখনো ব্যর্থ হয় না। কোরআন কারীমের মধ্যে আছে যে চেষ্টা করে সে কখনো ব্যর্থ হয় না। তাহলে তুমি যদি ভুল পদক্ষেপ নেওয়ার পরে ব্যর্থ হওয়ার পরে যদি বলো যে না, আল্লাহ তাআলা আমাকে সাকসেস দেয় না, এই সেই, আল্লাহ তাআলার দোষ দাও, তাহলে তো এটা আল্লাহ তাআলার দোষ না, এটা তোমার দোষ। তুমি সঠিকভাবে প্ল্যানিং করো নাই, সঠিকভাবে চেষ্টা করো নাই। তাই আমাদের সঠিক প্ল্যানিং করা মোস্ট ইম্পর্টেন্ট। আর যখন আপনি সঠিক প্ল্যানিং করবেন, আপনার সাকসেস 50% হয়ে যায়। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে নিজেকে তৈরি করুন, নিজের ভুলগুলা বের করার চেষ্টা করুন। আর নিজের ভুল যখন সংশোধন হবে, তখন তো আপনার সাকসেস আপনার কাছে আসবে। আমরা ব্যর্থ হই আমাদের ভুলের কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলে যে আমার বান্দা যখন আমার কাছে তার ভুল জন্য ক্ষমা চায়, আমি সবচেয়ে খুশি হই, সে যত বড় অপরাধী হোক না কেন। তো আমাদের ভুলগুলা মেনে নিতে হবে। এই ভুলগুলা যখন আপনি বুঝতেছেন এই ভুলটা আপনার হয়েছে, ওটা মেনে নিয়ে যখন ওটা আপনি সলভ করবেন, আপনার সাকসেস আপনার কাছে অতি দ্রুত আসবে। আর যদি আপনার ভুলই মেনে না নেন, আপনার সাকসেস আপনার কাছে আসবে না। তাই নিজেকে ভুল হলে ভুল মেনে নিন, নিজেকে তৈরি করুন, ইনশাআল্লাহ আজ হোক বা কাল হোক আপনি সাকসেস হবেনই।